নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। সকালবেলা এখন চলে এসেছি ছাদে। সকালে ডেলিকার কাজকর্ম করে চান টান সেরে এখন ফুল তুলতে আসলাম। নিচে বাগান থেকে ফুল তোলা হয়ে গেছে, আর ছাদে এসে দেখলাম বেশ টগর ফুল আর জবা ফুলও ফুটেছে। ছাদে যদি এসে দেখি না ফুল ফুটেছে, মনটা একদম খুশিতে ভরে যায়। বেশ খানিকটা ফুল পেলাম। আর এই দেখো মন্দির, তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশেই ভোলে বাবার মন্দির আর বজরংবলীর মন্দির আছে। তা তোমাদেরও সকাল সকাল দর্শন করিয়ে দিলাম। আর চারপাশটা দেখো কিরকম সবুজে সবুজ হয়ে আছে। কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে না, সেই জন্য রোদ্দুরটা তেজ নেই, বেশ একটা শান্ত ঠান্ডা ভাব। সকাল সকাল ছাদে এসে বেশ ভালো লাগছে, কিন্তু এখন তো ছাদে সময় কাটানোর টাইম নয়। ছাদ থেকে ফুল তুলে চলে আসলাম নিচে ব্যালকনিতে। এখানে অপরাজিতা গাছ লাগিয়েছি, দেখো মাত্র 3টেই ফুল ফুটেছে। গাছটা এত ঝাঁকড়া হয়েছে, গাছটা বলবো না, গাছগুলো কেন, বেশ কয়েকটা অপরাজিতা আমি এখানে লাগিয়েছি। ফুল খালি একটাতেই হচ্ছে, আর এই মাত্র 3টে ফুটেছে। ও না, দেখো আর একটা দেখতে পেলাম ফুল ভেতরে ঢুকেছিল। 2-4টে এরম করে খুঁজে পেতে পেলে না বেশ মনটা ভালো হয়ে যায়। আর নেই মনে হচ্ছে। চলো, এই দেখো এই গাছগুলোতে একদমই ফুল হচ্ছে না। মনে হচ্ছে যে উঠিয়ে ফেলে দিই, আবার কখনো মনে হচ্ছে দেখি কিছু কিছু দিয়ে যদি হতে থাকে। আর এই বৃষ্টির জলে না পুদিনা পাতাগুলোও বেশ তরতাজা হয়ে উঠেছে। বাজার থেকে পুদিনা পাতা নিয়ে আসা হয়েছিল, তারই এরকমভাবে ডাঁটিগুলো লাগিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছে। তারপরে পুজো আচ্ছা সেরে চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাবো ছানার পুরভরা পরোটা। রাত্রিবেলাতেই দুধ ফাটিয়ে ছানাটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন আর সামান্য একটু চিনি। এরকমভাবে মাঝে মাঝে অর্ধেজাকে ছানার পুরভরা পরোটা বানিয়ে দিই, কেন খাবারটা বেশ হেলদি হয়। আর একবার খেলে তো বাচ্চারা খেতে চায় না, অনেকক্ষণ পেটেও থাকে, তাই মাথাটাও একটু শান্তি থাকে। নাহলে খিদে পেলে কি খাই করবে আর চিৎকার চেঁচামেচি করতে লাগবে। তা সেই জন্য ছানার পুরভরা পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর হেলদিও তার সাথে হয়ে গেল। তাহলে চলো বানিয়ে নিই। এখন কিন্তু 4টে পরোটা বানাবো আমার আর অদ্রিজার জন্য। তো 4টে দেখো এখানে পুর বানিয়ে নিলাম। আটাটাও কাল রাত্রিবেলায় মেখেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সুবিধা হলো। সকালবেলায় কাজকর্ম সেরে আবার পুজো করে জলখাবারের জন্য আলাদাভাবে সময় দিতে কিন্তু জলখাবার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, তাই যতটা পারা যায় রাত্রিবেলাতেই তৈরি করে রেখে দিই। আর এখানে অদ্রিজাও চান করে চলে এসছে, ওকে বললাম ধনেপাতার চাটনিটা বানানোর জন্য একটু হেল্প করতে। তাই দেখো কাঁচি দিয়ে ছোট ছোট করে ধনেপাতা কাটছে। যা করছে করুক, এরকম করেই করতে করতে একটু একটু করে শিখবে। তো ওকে সমানে বলে দিতে হলো। আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছিল দেখো মোটা শুদ্ধ, এগুলো আমাদের বাড়িতে গাছেরই লঙ্কা, ছাদের টবের মধ্যে লাগিয়েছিলাম, তা মোটা শুদ্ধই সব দিয়ে দিয়েছে। তা ওকে বললাম বোটাগুলো ছাড়িয়ে দিতে, তো ছাড়াবে আর কি, ভয়ে চোটে কাঁচি দিয়ে কাটছে যে আমার হাতে জ্বালা করবে। রসুন ছাড়ানোটা তো ওর জন্য একটা অনেক বড় কঠিন কাজ, তা ওকে একটু দেখিয়ে দিলাম। প্রথমবার রসুনে হাত দিয়েছে আর রসুন ছাড়াতে এসছে, খুব রেগে যাচ্ছে, কিন্তু আমিও ছাড়বো না। যে আমি না বানিয়ে যদি না ছাড়াই তাহলে আমি কিন্তু সস দিয়ে দেবো। তা শেষ পর্যন্ত ওকে ছাড়াতেই হলো। যাই হোক, দেখো এখানে ধনেপাতার চাটনিও হয়ে গেছে, আর তাড়াহুড়োতে লেবুটা দিতে ভুলে গেছিলাম, তা লেবুর রসও দিয়ে দিলাম। হয়ে গেল ধনেপাতার চাটনি আর ছানা ভরা পরোটা। তাহলে চলো জলখাবারটা খেয়ে নেওয়া যাক।